স্বামী অসুস্থ, ঠিকভাবে দাঁড়াতে পারে না, ঘরে সুন্দরী স্ত্রী, 3 মেয়েকে নিয়ে অভাবের সংসার। আর এই সুযোগেই তাদের খারাপ প্রস্তাব দিচ্ছেন কিছু বিকৃত মনের মানুষ। মানে মনে হচ্ছে যেন মানে আমার মেয়েদেরকে টেনে মেনে নিয়ে চলে যাবে এরকম। মানে আমি এত বোঝাচ্ছি আমার মেয়েদের বয়স হয়নি, ওরা এখনো ছোট, ওদের কতই বা বয়স হয়েছে। আমার 13 বছরের মেয়েকে বিয়ে দিতে বলছে। কারা বলছে এগুলো? আমার পাড়ারই লোক, আমার এই পাড়ারই লোক। আমার পাড়ার লোকেই আমার স্বামী পড়ে আছে, আমি আর্থিক দিক থেকে অসহায়। এমন আমাকে কিছু কিছু প্রস্তাব দিচ্ছে যেগুলো মানে জঘন্য জিনিস, যেগুলো খুব খারাপ জিনিস, যেগুলো আমি ভাবতে পারি না। আমি রাস্তায় সাহায্য চাইতে যাচ্ছি, রাস্তায় সাহায্য চাওয়ার কি দরকার? আমরা কোনো কিছুর বিনিময়ে তার স্বামীকে ছেড়ে যেতে চায় না স্ত্রী। প্রয়োজন হলে সে রাস্তায় টুকটুক গাড়ি চালাবে। হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। টোটো তো না চালালে এখানে তো সেরকম কোনো ভালো মানে পজিশন জায়গা না যে একটা দোকান করলে চলবে। এখানে একমাত্র একটু টোটো চালালেই হয়তো চলবে। আমার মেয়েদেরকে নিয়ে বোঝেনি তো এখন 3টে বাচ্চার পিছনে কতটা খরচ থাকতে পারে। 2টো মেয়ে পড়াশোনা করছে, তারপর সংসার। মানে আমি এতটাই অসহায়, মানে কাউকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা অসহায়। অভাবের সংসারে 3 মেয়ে, বাড়িতে বৃদ্ধ শ্বশুর, করুণ পরিস্থিতি পরিবারটির। তবুও তার মার অদম্য ইচ্ছে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। খাতা বই এগুলো কিনতে লাগবে, তখন দেখবো মা কি করে। জানি না মা দিতে পারবে কিনা। আমি নিজে তো মূর্খ, ওদের স্বপ্নকে একটু পূরণ করতে চাই যে ওরা একটু পড়াশোনা করে ওরা একটু মানুষের মতন মানুষ হোক। আমি এতটাই অসহায়, আমি সাহায্য না নিতে ইচ্ছা করে না কারোর কাছে সাহায্য চাইতে, কিন্তু আমি কি করবো? আমার স্বামীর দিকে তাকিয়ে, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার আপনাদের কাছে সাহায্য চাইতে হয়। তার বড় মেয়ে জানায়, আমাদের যে মা কিভাবে মানুষ করে চলেছে, হয়তো এখানে অন্য কোনো মা হলে সেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত বা, কিন্তু আমার মা চায় যে আমরা যেন একটু পড়াশোনা করে অন্তত চাকরি বাকরি না পাই, একটু যেন শিক্ষিত হই। মা এতটুকুই চায়, সেই জন্য মা নিজের জীবনকে স্যাক্রিফাইস করে আমাদের জন্য লড়ে যাচ্ছেন। মেজো মেয়েও ক্লাস 8-এ পড়ে, কিন্তু তার পড়াশোনা কতদিন চালাতে পারবে এই ভেবে তার মা সারাক্ষণ কাঁদে। এরকম তো কত মায়েরা আছে 13-14 বছরের মেয়েগুলোকেও বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেখানে আমার দিদি 17 বছর হয়ে গেছে, তাও কিন্তু ওকে বিয়ে দেয়নি। আমার মা চায় যে আমরা পড়াশোনা করি, আমরা বড় হই, তার জন্য নিজে অনেক কষ্ট করেন। সেখানে আমার মা কিন্তু এখন এই সংসারটাকে ধরে আছে এবং আমাদেরকেও পড়াশোনা করাচ্ছে। বাড়িতে বৃদ্ধ বাবা, ছেলে সুস্থ থাকলে কাজ করে খাওয়াতো। কথা বলতেই চোখে জল চলে আসে তার। আচ্ছা তার মধ্যে ওর ইনকাম করতে খাতাম, আচ্ছা কিন্তু ও পড়ি আপনাকে এখন বেকার হয়ে গেছে। আচ্ছা। তাই এই ছেলে কতদিন ধরে এই অবস্থায় রয়েছে মোটামুটি? 1.5 বছর 2 বছর হয়ে গেছে। 1.5 বছর তো। তাই তো আপনি কি করেন? আমি আগে তোদের কাছেই করতাম। দত্তফুলিয়া নদিয়া নিরানিপাড়ার এই অসহায় পরিবারটির কথা প্রথম তুলে ধরেন অতীন্দ্র চক্রবর্তী। তারপর এই পরিবারটিকে অর্থনৈতিক সাহায্য করে কিছু সহৃদয় ব্যক্তি। এই তো আপনার সহযোগিতায়, আপনার এই ভিডিও বানানোর পরেই আমি যাই হোক কিছু অর্থ পেয়েছি। সেই অর্থ দিয়ে ওনার ফিজিওথেরাপিটাই শুরু করেছি। হচ্ছে কোনো ভালো থাকার কিছু রাস্তা নেই। আমি আর্থিক ক্ষতি নেই। আমি আমার দ্বারা একটু সাফা করি যে আমার একটু ডাক্তার মাক্তার দেয়, অল্প কদিনের মধ্যে একটু ভালো করে দাও, আমি যেন চলতে পারি। আমাদের পৃথিবীতে 2 ধরনের মানুষ বাস করে। সব মানুষ কিন্তু এক নয়। কিছু মানুষ আছে যারা সত্যি অসহায়ের পাশে দাঁড়াতে চায়, আবার কিছু মানুষ আছে যারা অসহায়ের কাছ থেকে সুযোগ নিতে চায়। হায় রে দুনিয়া। কেউ বলছে যে তোমাকে লোকের কাছে সাহায্য কেন চাইতে হবে, কেন তুমি ভিক্ষা কেন চাইবে? ভিক্ষা চাওয়া লাগবে না, ভালো রাস্তা আছে ইনকাম। আমি কি মানে রাস্তাটা কি আয়টা করবো আমি? মানে সে খারাপ দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি কি আমার দরকার নেই না খেয়ে থাকবো আমার বাচ্চাদেরকে নিয়ে, আমি সেটাও আমার শান্তি। আমার স্বামীকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে না খেয়ে যদি ঘরে মরে যাই তাও ভালো, আমার দরকার নেই বেশি। আমার সোজা করো, আবার শো এইভাবে ওঠো ওঠো ওঠো।